দেখুন, কাজ দেখুন, খুবই সুন্দর হয়েছে। এখনো মিডিলের যে কাজটা আছে সেটা বাকি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেটা রোলি সিট আছে, তারপর ফর্ম আছে। ভিতরের কাজটা 50% বেশি হয়ে গেছে। বাইরের থেকে দেখতে যখন কমপ্লিট হয়ে যাবে তখন এরকম লাগবে। খুবই সুন্দর একটা সোলার কাজ করা রয়েছে। এটা কোথায় লাগবে জানি না, চারটা চূড়া রয়েছে, দেখুন বড় বড় চূড়া বানানো রয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রঞ্জিত দাস, ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে। রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির সামনে রয়েছে প্যান্ডেলের। এটা হচ্ছে বারানপুর সাইড থেকে আসছে, যেটা আসানসোল দিকে যাচ্ছে পুলিশ লাইন হয়ে, সেখানেই রয়েছে। আর এখানে হচ্ছে প্যান্ডেলটি নিয়ে যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কি থিম হচ্ছে এবং কি বাজেট। তো বাজেট আছে, সব কিছু তথ্য এই ভিডিওর মধ্যে রয়েছে। আপনাদের নিয়ে যাচ্ছে এখন প্যান্ডেলের হয়ে গেছে এবং বাটামের কাজ চলছে, সামনেটা এমনি রয়েছে। তো চলুন আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি। আর এটা কি করছে ঠিক বুঝতে পারছি না, হয়তো এর উপর দিয়েই চেপে যাবে। তো চলুন, এটা এখন আমাকে নিচের দিক দিয়ে যাই আর সামনে গিয়ে দেখাই আপনাদের। তো এসে গেছি প্যান্ডেলের সামনে। তো বন্ধুরা, এই আসানসোলের বারানপুর থেকে যে পুলিশ লাইন দিকে আসছে এই রোডটি, সেটার উপরেই যে প্যান্ডেলটি রয়েছে রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি। এখানে প্রত্যেক বছর নতুন ধরনের কিছু থিমে দুর্গাপুজোর প্যান্ডেল হয়েই থাকে। তো এই বছর কি হচ্ছে সব কিছু তথ্য এই ভিডিওর মধ্যে রয়েছে। তো আমি এখন প্যান্ডেলের সামনে রয়েছি। তো চলুন আপনাদের ভিতরে গিয়ে সব কিছুই দেখানোর চেষ্টা করছি কতটা কাজ এগিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গেটের সাইডে যেটা রয়েছে, মানে যেটা মেন গেট হবে, সেটা এই দিকে অনেকটা বাঁশের কাজ হয়ে গেছে। আর এদিকে দেখুন কাজ চলছে। এখানে পুরোটা স্টেজের মতো করা হয়েছে, এখানে সিঁড়ি রয়েছে, এদিক দিয়ে আসার পর হয়তো এদিকে যেতে হবে। তো চলুন আপনাদের আমি এখন ভিতরে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন বাঁশের একটা মাচান টাইপের করা আছে আর এখানে সিঁড়ি রয়েছে, এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এই যে গেটটি রয়েছে এখানে আসতে হবে। আস্তে যাওয়া যাক। এখন তো এগুলোতে পাটা দেওয়া হয়নি। এই যে দেখতে পাচ্ছেন গেটের সামনে আমি রয়েছি। আর আপনাদের এবার পুরো ভিতরে কতটা কাজ এগিয়েছে সেগুলো আপনাদের ফাইবারের পিলার টাইপের তুলে রয়েছে। আর এইগুলোতে কাজ হয়েছে, এইদিকে কাজ হচ্ছে, অনেক কিছু পড়ে রয়েছে এখানে দেখুন পিলার। চলুন, এখানে দাদা রয়েছে, বাটামের কাজ করছে। বাটামের কাজ শুরু হয়ে গেছে এবং কাপড় কিছু কিছু জায়গায় পড়ে গেছে। এখানে লোহার পিলার দেওয়া রয়েছে। চলুন এবার আপনাদের উপরটা দেখাই। আর এই উপরটা দেখুন, মাঝে এখন কাজ করা হয়নি, খুবই সুন্দর লাগছে। তবু দেখুন সাইডে সাইডে কিছু কাজ বাকি রয়েছে। এবার আপনাদের নিয়ে যাই মাকে যেখানে রাখা হবে। আপনারা ভাবুন, এই 60% কাজে এত সুন্দর লাগছে, এটা যখন কমপ্লিট হবে তখন দেখতে কেমন লাগছে। এখানেও চলছে। আর খুবই সুন্দর একটা সোলার কাজ করা রয়েছে। এটা কোথায় লাগবে জানি না, তবে জিজ্ঞাসা করছি। যেখানে রাখা হবে সেখানের কাজ, মানে বাসের কাজটা হয়েছে, বাকি কিছু কাজ এখন হয়নি। ওপরটা দেখুন, সাইডগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে কাজ হবে এখন। চলুন এবার মিস্ত্রি এখানে রয়েছে, দাদাকে একটু জিজ্ঞাসা করবো। এই যে দাদা, বাটামের কাজ তো আপনাদের চলছে, ওই যে সোলারের যেটা ওটা রয়েছে ওটা কি আছে? ঝাড়া প্লেট কি ওই যেটা গ্যাপিংটা রয়েছে সেখানে বসবে এটাতে? তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা রয়েছে মিডিলটা, এখানে ওই বাটামের কাজ এখনো বাকি আছে, তবে 50% কাজ হয়ে গেছে। এখানে পিলার রয়েছে। চলুন বাইরে আরও কিছু জিনিস রয়েছে, সেগুলো আপনাদের দেখাই। একটু কিছু জিনিস রয়েছে সেগুলো দেখাবো। বাটাম এবং সোলার অনেক কাজ করা রয়েছে। দেখুন এখানে একটা রাক্ষসের মতো রয়েছে, এগুলো কেটে কেটে বানানো হয়েছে। লোহার পিলার রয়েছে, এগুলো দেখুন চারটা রয়েছে, এখানে একটা রয়েছে আর এই পাশে রয়েছে তিনটা, টোটাল চারটা চূড়া রয়েছে। সেগুলো হয়তো প্যান্ডেলের উপরে লাগবে। এগুলো এই চারটা চূড়া তো একটা রুমের মধ্যে রয়েছে,
আমি বাইরে যাচ্ছি, আবার আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর বাঁশের এগুলো ঢাকা হয়নি এখনো, এটা পিছনটা মানে সাইডটা আর কি। আর এখানে আরও দুটি রয়েছে, এইগুলা তো এখানে পড়ে রয়েছে, এগুলো লাগানো হবে। আর সাইডে দেখুন একটা মন্দির রয়েছে, মন্দিরে কি লেখা রয়েছে সেটা আপনাদের দেখাই, রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি। আর নিচে লেখা রয়েছে 14ই ফাল্গুন বুধবার সন 1414। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইডে বাঁশ দেওয়া রয়েছে, ভিতরে তো বাটামের কাজ শুরু হয়ে গেছে। আর বাইকটা এরকম দেখতে, বাইরে আরও কিছু কাজ হবে, এখন কাজ অনেক প্রচুর। থিমটা কী হচ্ছে এবং কতদিন লাগবে এবং কত টাকা খরচা হচ্ছে সেগুলো দাদাকে জিজ্ঞাসা করে নেব। এখানে থিমটা কী হচ্ছে? এখানে থিমটা হচ্ছে কর্ণাটকের বিধানসভা। কর্ণাটকের বিধানসভা। এটা কতদিন শুরু হয়েছে কাজটা? এটা শুরু হচ্ছে আমাদের 1.5 মাস। 1.5 মাস হয়ে গেল। আর কতদিন লাগবে? আমাদের এখনো 10-15 দিন লাগবে। 10-15 দিন। মহালয়াতে আপনি কি কমপ্লিট দিয়ে দেবেন? হ্যাঁ, মহালয়া আগে কমপ্লিট হয়ে যাবে বলতে পারবো। इसमें 3 स्टेप है, मतलब सबका अलग अलग काम है। पैंडल का एक है, पैंडल का है, मॉडल का है, लाइट का है। इसका अलग सा पार्ट सब है, वो अलग का मतलब पैंडल का हम लोग का थीम का है, जैसे डिजाइन आप लोग क्या शुरू जो थीम होता है डेकोरेशन करते हैं? हम लोग डेकोरेशन का है। आप लोगों का बाड़ी कहाँ है? मेरा हो गया चित्रंजन, इसका मतलब मेदिनीपुर। भैया का नाम क्या है? जी विष्णु मंडल। विष्णु मंडल। आपका? रंजीत जमुना। রঞ্জিত। আমার নাম রঞ্জিত। আমার নাম রঞ্জিত দাস। ঠিক আছে, দাদার কাছে এগুলো দেখলেন, এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলটার কাজ কতটা হয়েছে। যেগুলো আছে এগুলো কি আছে এগুলো? লাকড় আছে, ও অ্যাক্রিলিক শিট আছে, তারপর ফর্ম আছে, তারপর আর উপরে যে কাজটা চলছে, এই যে উপরে যেটা দেখতে পাচ্ছি এটা কি আছে? ওটা ফর্ম আছে, অ্যাক্রিলিক শিট আছে, আর তারপর ফর্ম ইয়ে হচ্ছে সানপ্যাক আছে, সানপ্যাক। আর ওয়েল্ডিং পাইপ আছে, রড আছে। রড দিয়েও দেওয়া আছে। এটা দেখুন, কাজ দেখুন খুবই সুন্দর হয়েছে। এখনো মিডিলের যে কাজটা আছে সেটা বাকি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন সেটা। আর সাইডে কিছু কাজ হয়েছে, এখনো কিছু মানে 50% হবে না? এখন কাজ কি 50% হয়ে গেছে আপনাদের? 50% বেশি হয়ে গেছে। ভিতরের কাজটা 50%-এর বেশি হয়ে গেছে দেখুন। আর মাকে এখানে রাখা হবে। তার আগে আপনাদের দেখে দিই সাইডে কাজগুলো যেগুলো হচ্ছে, সাইডের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এইগুলো কিভাবে মানে ডেকোরেশন যেটা হবে? এখানে বোর্ড আছে। ও সাইডে পুরো বোর্ড বসানো হবে। বোর্ডটা কি টাইপের হবে এগুলো? ও বক্স বানানো হবে। রাজমহলের যে কাজ, সেই কাজ। রাজমহল, রাজমহলের ভিতরে যে কাজ, ব্যাঙ্গালোর বিধানসভা। রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির দুর্গাপুজোর প্যান্ডেলের 50%-এর বেশি কাজ হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি দেখলেন, আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু তথ্য যেগুলো দেওয়ার সেগুলো আপনারা পেয়ে গেছেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার আসছে অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।